হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার রুটিনটা দিয়ে দিছে। সো তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ২১ তারিখে। সময় বেশি দিন কিন্তু বাকি নাই। তো তোমাদের জন্য আমি ভাবলাম একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসি যে তোমাদের রুটিনটা কিভাবে করে সাজাবা। ৩ মাস সময়, বেশি দিন সময় না, আবার হচ্ছে খুব কম সময়ও না। তো তোমাদের যাদের হচ্ছে সারা বছর পড়াশোনাও হয় নাই বা 9-10 এর পড়াশোনা তেমন করো নাই, তাদেরও কিন্তু সুযোগ আছে। তোমার এই ৩ মাস সময় যদি তোমরা প্রপারলি কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা একটা কামব্যাক দিতে পারবা। সো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করে হচ্ছে বেসিক্যালি আমি আমার ক্ষেত্রে স্পেশালি এসএসসি পরীক্ষার আগে ৩ মাসের রুটিনটা কিভাবে করে সাজাইছিলাম এবং যেইটা ফলো করে হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে ঢাকা বোর্ডে বেশ ভালো একটা পজিশন এবং বৃত্তি সহ পেয়েছিলাম আরকি। সো হোয়াটএভার, সো আমরা দেরি করব না, দেরি না করে আমরা শেয়ার করব। মাত্র ৭ টা হ্যাকস থাকবে এবং আশা করা যায় তোমরা যদি এগুলো ফলো করো তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবে। সো দেরি না করি চলে যাচ্ছি আমরা পয়েন্ট নং 1 এ। মর্নিং লার্ক ভার্সেস নাইট আউল, অর্থাৎ তুমি কি আর্লি বার্ড হবে নাকি রাত জাগা পাখি হবা, সেটা কিন্তু ডিসিশন নেওয়ার সময় চলে আসছে। সো তোমাদের এখন কিন্তু স্কুল নাই, কোচিং এর এক্সাম আছে, বা তোমার কোনো ওরকম সামনে কোনো ইয়া নাই যে সামনে আমার এক্সাম আছে, সামনে আমার হচ্ছে স্কুলের এক্সাম আছে, পাস করা লাগবে, সিটি আছে। সো এগুলো কিন্তু এখন প্যারা নাই। সো এখন যেহেতু বাসায় আসো, সো বাসায় থাকার সময় কিন্তু একটা পড়াশোনার জন্য একটা তোমার দুইটা স্পেশাল টাইম আছে। একটা হচ্ছে একদম ভোরবেলা, একদম ভোরবেলা মনে করো হচ্ছে তুমি ফজরের আগে বা হচ্ছে ফজরের সময়টা উঠে পড়লা। সো ওটা একটা খুব ভালো সময়। ওই সময় কিন্তু হচ্ছে পড়াশোনাটা খুব ভালো হয়ে থাকে। আর সেকেন্ড সময় হচ্ছে অনেকে রাত জাগতে পছন্দ করো, সকালে ঘুম থেকে উঠতে পারো না। তো তাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে। সো তুমি কি রাত জাগা পাখি হবা নাকি হচ্ছে ভোরবেলার পাখি হবা? সো সেটা কিন্তু ডিসিশন নিতে হবে এখনই। সো এইটা ডিসিশন নেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ তোমার হচ্ছে এই এসএসসির জন্য তোমার কিন্তু হচ্ছে একটা মোটামুটি এই শেষ সময়ে এসে একটা ভালো লেভেলের পড়াশোনা দরকার। ডেডিকেটেড ভাবে হচ্ছে তুমি টানা ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা পড়তে পারবা, এরকম একটা সময় থাকা দরকার। তো এই সময়টা তুমি সিলেক্ট করতে হবে, হয় একদম ভোরবেলা, না হলে হচ্ছে গভীর রাতে। সো এটা কিন্তু সিলেক্ট করতে হবে তোমাকে নিজেকে। সিলেক্ট ইউর টাইম। সো এটা ছিল আমার ফার্স্ট কথা। সো সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমাকে ডেইলি কমপক্ষে ১০ থেকে ১২ ঘন্টা পড়ার জন্য হচ্ছে একটা ব্লক টাইম সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সো দেখা গেছে তোমার যখন স্কুল ছিল, তোমার যখন হচ্ছে সিটি ছিল, ক্লাস ছিল, কোচিং এর পড়াশোনা ছিল, সো অনেক কিছু ছিল। বাট এখন কিন্তু তোমার হচ্ছে এই সময়টা বা এই জিনিসগুলো কিন্তু এখন নাই। সো এখন তুমি যেহেতু হচ্ছে ফ্রি আছো, সো তোমার হচ্ছে খুবই নেসেসারি যে তুমি ডেইলি একটা পড়াশোনার সবকিছু বাদ দিয়ে, তুমি হচ্ছে খাওয়া-দাওয়া, ঘুম, নামাজ কালাম সবকিছু বাদ দিয়ে তুমি ১০ থেকে ১২ ঘন্টা ট্রাই করবা কমপক্ষে। তোমার যদি হচ্ছে ডিপেন্ডিং অন তোমার হচ্ছে কতটুকু ল্যাকিংস আছে। ল্যাকিংস বেশি থাকলে ১০-১২ ঘন্টার জায়গায় ১৪ ঘন্টা হতে পারে। আমি নেভার রিকমেন্ড আরকি। সো আর তোমার যদি ল্যাকিংস কম থাকে তুমি ৮ ঘন্টা পড়লেও হবে আরকি। বাট ডিপেন্ডিং অন ইউর ল্যাকিংস তুমি হচ্ছে একটা সিলেক্ট করবা। চাঙ্ক টাইম বা হচ্ছে ব্লক টাইম। ব্লক টাইম বলতে কি জিনিস তোমাদের জাস্ট শেয়ার করি আমি। সো এই টাইমটা কি হইতে পারে? তোমাদের ফার্স্ট অফ অল বলছি সিলেক্ট করার জন্য যে তুমি কি মর্নিং আউল হবা নাকি হচ্ছে তোমার কি বলি? মর্নিং লার্ক হবা নাকি হচ্ছে নাইট আউল হবা। সো ওইটা কেন বলছি আমি? তার কারণ হচ্ছে ভোরবেলার সময়টা বেসিক্যালি কি দেখা যায়? যেমন আমার ক্ষেত্রে আমি হচ্ছে মনে করো হচ্ছে ফজরের নামাজ পড়ে তোমার হচ্ছে পড়তে বসতাম। সো তখন দেখা যেত হচ্ছে বাসার সবাই ঘুমায় আছে। সো বাইরে কোনো সাউন্ড নাই, একদম নিস্তব্ধ নীরবতা। সো তখন কিন্তু পড়াশোনাটা খুব ভালো হয়। ঠিক আছে? সো এই সময়টা হচ্ছে তুমি যখন ভোরবেলা পড়তে বসবা, তোমার নিজের একটা ফ্রেশনেস কাজ করবে। যে আমি হচ্ছে একটু টানা ৩-৪ ঘন্টা পড়লেও দেখবা ক্লান্তি আসতেছে না। বাট তুমি যদি এই পড়ার সময়টা যদি ভোরবেলা না হয়ে সকাল ১০ টার সময় ঘুম থেকে উঠো, উঠে তুমি যদি পড়তে বসো, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় শরীরটা হচ্ছে ভালো লাগে না বা হচ্ছে দেখা যায় ঘুমটা হচ্ছে কেমন জানি লাগতেছে। এতক্ষণ ঘুমানোর পরও মনে হচ্ছে যে ঘুমটা ভালো হয়নি আরকি। অথবা রাতের বেলা যদি তুমি জাগো যে রাতের বেলা সবাই ঘুমায় গেছে, আমি একা হচ্ছে পড়তেছি। সো এই সময়টাও কিন্তু হচ্ছে একটা ভালো ডিসিশন। ঠিক আছে? সো এজন্য ব্লক টাইম সিলেক্ট করবা। মনে করো তুমি যে ব্লক টাইমটা আছে তুমি মনে করো মর্নিং ভোরবেলা ঘুম থেকে উঠছো। ভোরবেলা ঘুম থেকে উঠে ৪ ঘন্টা পড়লাম। সো ৪ ঘন্টা পড়ার পরে একটু ০.৫ ঘন্টা ১ ঘন্টা একটা ন্যাপ নিলা। ন্যাপ নেওয়ার পরে নাস্তা-টাস্তা করার পরে মনে করো আবার ২ ঘন্টা পড়লাম। ঠিক আছে? সো সকালে ৪ ঘন্টা, ২ ঘন্টা, দুপুরবেলা মনে করো হচ্ছে তুমি অন্য কোচিং এর পরীক্ষা ছিল বা তোমার নিজের অন্য কাজ ছিল সেগুলো করছো, নামাজ কালাম পড়ছো। সো তারপর মনে করো বিকালবেলা হচ্ছে ২ ঘন্টা পড়লাম। ওকে, নাইস। রাতে আবার হচ্ছে একটু ব্রেক নিলা। ০.৫ ঘন্টার একটা খেলাধুলা করে আসলা। যেহেতু একটু ব্রেকেরও দরকার আছে এই এক্সামের সময়গুলাতে। তো রাতের বেলা মনে করো আবার টানা ৩-৪ ঘন্টা পড়ে ফেললা। তো ইজিলি কিন্তু তুমি চাইলেই কিন্তু তুমি ১০ থেকে ১২ ঘন্টার টাইম অ্যালোকেট করতে পারবা বা খুঁজে বের করতে পারবা। সো এটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট। আমি বলতেছি না তোমাকে ১০-১২ ঘন্টা পড়া লাগবে। ডিপেন্ডিং অন ইউর ল্যাকিংস। মনে করো তোমার হচ্ছে ২ বছরে কিছুই পড়াশোনা করো নাই। সো তোমার কিন্তু এখন কিন্তু খাটা লাগবে। তোমার যদি রেজাল্ট ভালো করার ইচ্ছা থাকে, তোমার কিন্তু খাটা লাগবে। এটা কোনো মানে কথা বলে লাভ নেই আসলে। তো তুমি যদি অনেকে শর্টকাট বলবে যে ভাই ২ ঘন্টা পড়ে হচ্ছে আমি কিভাবে এসএসসি বোর্ডে টপ করছিলাম। সো এগুলো কিন্তু হচ্ছে তুমি যদি ফলো করতে চাও,
করতে পারো, বাট অ্যাট ইউর ওন রিস্ক। তুমি যদি পরীক্ষার পরে খারাপ করো তাহলে কিন্তু তোমার সেই ফেসবুক ও ইউটিউবের ভাইয়াকে তুমি কিন্তু ধরতে পারবে না যে ভাই আপনি তো বলছিলেন যে 2 ঘন্টা পড়াশোনা করে হচ্ছে আপনি হচ্ছে বোর্ডে টপ করছেন, বাট তুমি কিন্তু সেটা পারবে না। ওকে, সো এক্সেপশন ইজ নট নেভার এক্সাম্পল। ওকে, সো মাথায় রাখা ট্রাই করবে আর কি। ওকে, সো নেক্সটে আমরা যাই হচ্ছে 3 নম্বরে, পোমোডোরো টেকনিক ফলো করা। সো এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ তোমার যখন মনে করো তুমি যেহেতু 1 বছর পড়াশোনা করো নাই ধরে নিচ্ছি আমি, সো তুমি যখন হুট করে 10-12 ঘন্টা পড়তে যাবা তখন কিন্তু তোমার কাছে সেরকম একটা হ্যাসেল মনে হবে বা সেরকম একটা প্যারা মনে হবে, ভাই এতক্ষণ কিভাবে করে বসে থাকে, এতক্ষণ তো বসতে পারি না ভাই, বা আধা ঘন্টা পরই হচ্ছে ঘুম আসে। সো এই কাজগুলোর জন্য কিন্তু একটা মানে যারা করতে চায় পড়াশোনা কন্টিনিউয়াসলি 3-4 ঘন্টা, তাদের জন্য কিন্তু খুবই ইফেক্টিভ। এই টেকনিক কিন্তু আমি দিই নি, পোমোডোরো টেকনিক, এটা খুবই বিখ্যাত, ওয়ার্ল্ড ওয়াইড একটা রেকগনাইজ টেকনিক। তো তুমি একটা গুগলে সার্চ করলেই পারবা এই টেকনিক সম্পর্কে জানতে পারবে আর কি। সো এই টেকনিকে কি বলছে, তোমার বেসিক্যালি প্রতিটা স্টাডি সেশন, ঠিক আছে, আমি হচ্ছে এই 30 মিনিটের একটা স্টাডি সেশন ধরতে পারি। সো এইটাকে হচ্ছে আমি 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্টাডি ফার্স্ট 25 মিনিট এবং পরের 5 মিনিট হচ্ছে ব্রেক। সো একটা সেশন নাম্বার 1। সো এক সেশনের ফার্স্ট টাইম তুমি পড়াশোনা শুরু করছো, 25 মিনিট টানা পড়াশোনা করছি, এরপর 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিব। এই ব্রেকে কি করব, ফোন টিপবো না, ফোন টিপবো না, আমরা কি করব, এক গ্লাস পানি খাবো, পানিকে একটু শরীরটা স্ট্রেচ করবো, হালকা যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামটা করব, বারান্দার সামনে থাকলে বারান্দা একটু হেঁটে আসবো, বাবা মা থাকলে বাবা মার একটু খোঁজ খবর নিয়ে আসবো। সো 5 মিনিট পরে আমরা হচ্ছে আবার পড়াশোনায় ব্যাক করব। সো আবার হচ্ছে 25 মিনিট টানা পড়াশোনা করব, 25 মিনিট টানা পড়াশোনা করার পর হচ্ছে আবার একটা 5 মিনিটের ব্রেক নিব সেম ভাবে। সো এই সেম ভাবে তোমার হচ্ছে 4টা সেশন করব, ঠিক আছে, 4টা সেশন করার পর একটা লং ব্রেক নিব। সো খেয়াল করো 4টা সেশনে কিন্তু তুমি অলরেডি 2 ঘন্টা পড়াশোনা হয়ে গেছে। সো ডিপেন্ডিং অন তুমি কতক্ষণ টানা ধৈর্য ধরে রাখতে পারো, তুমি কিন্তু সেশনটা কম বেশি করতে পারবে। তো তোমার মনে করো ধৈর্য অনেক বেশি, সো তুমি মনে করো হচ্ছে একসাথে 8টা সেশন করে ফেললা, অথবা তোমার ধৈর্য কম, তুমি হচ্ছে 4টাই করলা, সমস্যা নেই আর কি। সো এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বতঃসিদ্ধ একটা পদ্ধতি। সো তুমি টানা 3 দিন ট্রাই করে দেখো পারো কিনা, যদি পারো তাহলে এটা কন্টিনিউ করবে, আদারওয়াইজ হচ্ছে অন্য একটা পদ্ধতি ফলো করতে পারো। সো আমার মনে হয় তুমি এটা ট্রাই করে কিন্তু একবার দেখতেই পারো। ওকে, সো 3 নম্বর চলে গেছি, এখন আমরা হচ্ছে 4 নম্বরে চলে আসি। সো পড়তে বসার সময় পর্যাপ্ত পানি নিয়ে বসো, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমার ক্ষেত্রে এই জিনিসটা হইতো আর কি, রোজার মাস যদি না হয় আর কি। সো আমি হচ্ছে অলওয়েজ পড়তে বসার আগে হচ্ছে আমি একটা গ্লাস না 2 গ্লাস হচ্ছে পানি খেতাম। এর খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা অনেক গুরুত্ব দিই না, আমরা সারাদিনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাই না। বাট আমার ক্ষেত্রে এটা খুব ফলো করতাম, সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি ফিল্টারে হচ্ছে আমি টানা 3টা গ্লাস পানি খেতাম। এবং পড়তে বসার আগে খুব বেশি ইম্পর্টেন্ট, তার কারণ তোমার যখন হচ্ছে পানি খাবা, প্রপারলি হাইড্রেটেড থাকবা, তখন কিন্তু তোমার শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব আপনা আপনি চলে আসবে। এটা কারো বলা লাগবে না, কারো করা লাগবে না, এটা আপনা আপনি চলে আসবে। সো ট্রাই করবা হচ্ছে এই জিনিসটা মনে রাখার জন্য। সো এটা খুবই সিলি জিনিস মনে হতে পারে, বাট এটা কিন্তু সিলি না, তুমি হচ্ছে চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারো তোমার কি ইমপ্রুভ হয় কি না। ওকে, সো 4 নম্বর থেকে চলে আসছি 5 নম্বরে। সো এখন ভালো কথা, আমি হচ্ছে এখন সবকিছু আমি হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠছি, আমি এখন মর্নিং আউল কি বলে মর্নিং লার্ক হয়ে গেছি বা নাইট আউল হয়ে গেছি, হোয়াট এভার। সো এরপর হচ্ছে আমি আমার পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতেছি। আচ্ছা বুঝলাম, সব ভালো কথা, এখন পড়তে বসে কি পড়বো, এখন কি আমি বাংলা বই ধরে হচ্ছে শুরু থেকে সুভাগল্প থেকে পড়া শুরু করব? না, উত্তর হচ্ছে না। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি সবগুলো চ্যাপ্টার সবগুলো বইয়ের সমস্ত টপিককে আমি ভাগ করে ফেলবো 3টা স্টেজে, এটা আমি অলওয়েজ করতাম, ঠিক আছে। সো আমার যত পড়াশোনা আছে, সে তোমার হচ্ছে ফিজিক্সের মধ্যে তোমাদের সিলেবাস আছে 7টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে আছে 6টা চ্যাপ্টার, ম্যাথে মনে করো 8টা চ্যাপ্টার আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, তো সবগুলো মিলে কিন্তু বিশাল একটা হিউজ সিলেবাস হয়ে যায়। সো আমি একটা খাতা কলম নিয়ে বসি, ওকে, অলওয়েজ আমি এটা করার ট্রাই করি আর কি। সো সবগুলা টপিক, সবগুলা চ্যাপ্টার, সবগুলা সাবজেক্টের আমি টপিকগুলোকে 3টা স্টেজে ভাগ করে দিই, 3টা স্টেজগুলোর নাম লিখছি, রিস্কি জোন, মোটামুটি পারি জোন, ওকে, এবং 3 নম্বরটা হচ্ছে সেফ জোন। ওকে, সো কোনটা কি লেখা আছে তুমি অলরেডি দেখতে পারতেছো, যে রিস্কি জোন বলতে কি, রিস্কি জোন বলতে তুমি অলরেডি গত 1 বছর 2 বছরে জিনিসটাকে তুমি টাচ করো নাই, বা তুমি স্কিপ করছো, বা তুমি হচ্ছে দেখলেই ওমাগো বলে পালাই গেছো। ওকে, সো এই টপিকের মধ্যে কি থাকতে পারে, ফর এক্সাম্পল অনেকের এই খুব কমন ভয়, আমার যেমন কেমিস্ট্রি পড়ে খুবই কমন ভয় যে অর্গানিক কেমিস্ট্রি পারো না। ওকে, খুবই কমন এটা। সো অর্গানিক কেমিস্ট্রি পারো না, সারা বছর স্কিপ করো, টেস্ট এক্সাম পাস করে আসছো হয়তো বা এই অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে। সো এইগুলো তোমার হচ্ছে রিস্কি জোনের মধ্যে পড়তেছে, অর্থাৎ যেগুলো তুমি সারা বছর তুমি টাচ করো নাই, সেইগুলো তোমার কি বলতো রিস্কি জোনের মধ্যে পড়বে। সবার প্রথমে তোমার কাজ হচ্ছে প্রতিটা সাবজেক্ট, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি এই রিস্কি জোনগুলো আইডেন্টিফাই করবা এবং খাতার মধ্যে লিখবা, খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখবা। এবং এই সময় কিন্তু তোমাকে হচ্ছে
খুবই হচ্ছে সৎ থাকতে হবে। তার কারণ সৎ থাকা মানে কি বুঝতে পারতেছো? অনেস্ট। অনেস্ট থাকা মানে কি যে তুমি হচ্ছে নিজেকে নিজে কখনো ডিসিভ করবে না। ওকে, নিজেকে নিজে কখনো ডিসিভ করা যাবে না যে তুমি এটা পারো না, বাট তুমি নিজেকে ধোকা দিয়ে বলতেছো না এটা একটু পড়লেই পারবো বা এটা ইজি জিনিস। ঠিক আছে, তুমি অনেস্টলি নিয়ে বসবা যে আমি এটা পারি কি পারি না। যদি না পারি একদম হচ্ছে ব্রুটালি লিখে ফেলবা রিস্কি জোনের মধ্যে। সেকেন্ড জোনটা হচ্ছে মোটামুটি পারি, যে মোটামুটি পারির মধ্যে কি ভাই আমি কনসেপ্টটা জানি বাট রিভিশন আমি প্র্যাকটিস করি নাই, ম্যাথ করি নাই। সো এই টপিকগুলো পড়বে কোথায় বলো তো? মোটামুটি পারি জোনের মধ্যে। কি করবো সেগুলো পরে আসতেছি, আগে আমি জোনগুলো আইডেন্টিফাই করে ট্রাই করি। ওকে, 3 নম্বরে আছে সেফ জোন। সেফ জোন বলতে কি ভাই মোটামুটি পড়ছি এগুলো এক্সামে অ্যান্সার করছি, কোনো প্যারা হয় নাই, সেগুলো মোটামুটি বলতে পারি আমি সেফ জোনের মধ্যে আছি। সো জোন 3টা আইডেন্টিফাই করা শেষ। এরপর হচ্ছে আমি হচ্ছে কি করবো বলতো? আমি পড়াশোনা শুরু করবো। সো মনে করো ভোরবেলা ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে সবার আগে কি করতে হবে? রিস্কি জোনে যেগুলো আছে, অর্গানিক কেমিস্ট্রি সারা জীবন পড়ো নাই, সারা জীবন ধরো নাই, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে শুরু করবা, বই ধরে অথবা অন্য যে কোনো ম্যাটেরিয়ালস ধরে। তোমার কাছে যদি হচ্ছে ইউটিউব ভিডিও লাগে দেখবা, আমাদের অনেক কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো দেখবা। ঠিক আছে, সো তোমার যেই টপিক ভাল লাগে বা যেইটা ম্যাটেরিয়ালস ভাল লাগে সেই ম্যাটেরিয়ালস ধরে তুমি হচ্ছে ধরে পড়াশোনা শুরু করবা। আল্লাহর ওয়াস্তে সবার প্রথমে রিস্কি জোনের পড়াগুলো শেষ করবা। বাট আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আমরা যেটা পারি সেটা বারবার পড়ার চেষ্টা করি আর কি, বা পড়তে ভাল লাগে, এটাকে বলা হচ্ছে কমফোর্ট জোন। ঠিক আছে, সেই কমফোর্ট জোন থেকে কিন্তু এখন বের হওয়ার সময় চলে আসছে। সো এখন কিন্তু কমফোর্ট জোনের যে ভিতরের টপিক সেই চ্যাপ্টারগুলো কিন্তু পড়লে লাভ নেই, তুমি অলরেডি পারো এগুলা, ভালোভাবে পারছো ভালো কথা, বাট তুমি আগে শেষ করবে কোনগুলো বলো তো? যেগুলো কখনোই পড়ো নাই, যেগুলো টাচ করো নাই। 3 মাস সময় আছে, আল্লাহর রাস্তায় 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট ট্রাই করবা, 1 থেকে 2 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে এই রিস্কি জোনের পড়াশোনাগুলো শেষ করার ট্রাই করবা। ওকে, মোটামুটি পারি জোন। সো তুমি অলরেডি বলে দিয়েছি, ইন্ট্রোডাকশন দিয়ে দিছি, তুমি পারো বাট প্র্যাকটিস করো নাই। সো তোমার যখন রিস্কি জোন ক্লিয়ার করা শেষ, রিস্কি জোনের মধ্যে নট ইভেন এ সিঙ্গেল চ্যাপ্টার বাকি আছে, টপিক বাকি আছে, এরপর তুমি হচ্ছে মোটামুটি পারি জোনের মধ্যে আসবা এবং ধুমায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, ধুমায় প্র্যাকটিস করবা, ম্যাথ করবা, কনসেপ্টগুলো করবা, রিভাইভ করবা। সো এই কাজগুলো কিন্তু করতে হবে। এবং তারপর সেফ জোন। সো তোমার মনে করো হচ্ছে ফ্রি টাইমে বা তোমার মনে করো হচ্ছে এই রিস্কি জোন ক্লিয়ার করা শেষ, মোটামুটি পারি জোনের জিনিসপাতিগুলো হচ্ছে প্র্যাকটিস করা শেষ, তারপর সেফ জোনের মধ্যে আসবা। সো সেফ জোনটা সবার কম প্রায়োরিটিতে থাকবে, আগে রিস্কি জোন এবং হচ্ছে মোটামুটি পারি জোন আমাকে শেষ করে আসতে হবে। ওকে, সো নেক্সটে চলে আসি আমরা। সো সব টপিক যখন একবার পড়া শেষ, ওকে, সো সব টপিক একবার পড়া শেষ, রিস্কি জোন ক্লিয়ার করছো, তোমার হচ্ছে আর কোনো চ্যাপ্টারে কোনো টপিকের কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নাই। তারপর তোমার কি বলতো, সবগুলা টপিক তোমাকে হচ্ছে আবার রিভিশন দেওয়া শেষ, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করাও শেষ। ওকে, নাইস। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বেশি বেশি করে সলভ করব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বেশি বেশি করে সলভ করব। এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রেখো। ঠিক আছে, সো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে না করলে যেটা হয়, মনে করো তুমি হচ্ছে পড়ছো, ঠিক আছে, সো গতি নিয়ে, ওকে, গতি নিয়েই তুমি হচ্ছে অনেকগুলো ম্যাথ করছো, ভালো কথা, সো বইয়ের সমস্ত ম্যাথ ধুমায় খেয়ে ফেলছো। বাট মনে করো আচ্ছা গতি না, আমি মনে করো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়ি। ওকে, সো অর্গানিক কেমিস্ট্রিতে তুমি মনে করো সব টপিক সব কিছু কভার করে ফেলছো, বাট তুমি কি জানো তোমার যে বোর্ডে যে প্রশ্নগুলো আছে অর্গানিক কেমিস্ট্রি থেকে, সেখানে তোমার উদ্দীপকের নাম দেওয়া থাকে না। অর্থাৎ তোমাকে মনে করে দিবে A+H2 = অমুক, অর্থাৎ তোমার উদ্দীপকের মধ্যে এ কে সেটা তোমাকে দেওয়া থাকবে না। অথচ তুমি কিন্তু জানো যে অ্যালকেন দিয়ে কি কি করা যায়, অ্যালকেন থেকে কি প্রস্তুত করা যায়, বা অ্যালকিনের শনাক্তকরণগুলো, বাট তোমাকে কিন্তু পরীক্ষার বোর্ডের প্রশ্নের মধ্যে কিন্তু হচ্ছে এ কে, আসলে অ্যান্সার হবে এ হচ্ছে একটা অ্যালকিন, বাট তুমি কিন্তু উদ্দীপকে বা তুমি প্রশ্ন সলভ যেহেতু পড়ো নাই, তুমি কিন্তু জানো না, তুমি পরীক্ষা হলে হুট করে যায় দেখছো তোমার কাছে অ্যালকেনের শনাক্তকরণ চাই নাই, অ্যালকিন শনাক্তকরণ চাই নাই, তোমাকে দেওয়া আছে এ এর শনাক্তকরণ বিক্রিয়া দেখাইতে। সো তুমি কিন্তু এখন খুব প্যারা খায় যাবে, যদি কখনো প্রশ্ন তুমি যদি না দেখে থাকো তাহলে কিন্তু তুমি খুবই বেশি প্যারা খায় যাবে। সো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে, প্রতিটা টপিকের ক্ষেত্রে এমন ধরনের টুইস্ট কিন্তু খুব ইজিলি দেওয়া যাবে। সো মাইন্ড ইট, মাথায় রাখবা। সো এই জন্য কি করতে হবে, বিগত বছরে অ্যাটলিস্ট 5 বছরের মাথায় রাখবা, শুরু করবা হচ্ছে লাস্ট ইয়ার থেকে। লাস্ট ইয়ার থেকে তুমি যত পসিবল অ্যাটলিস্ট 5 বছরের প্রশ্নটা অ্যাটলিস্ট দেখে যাবা, অ্যাটলিস্ট দেখে যাবা, সলভ করতে পারলে খুবই ভালো, সলভ করতে পারলে খুবই ভালো। ওকে, ঠিক আছে। সো এবং লাস্ট 7 নম্বর টপিক, সেটা হচ্ছে কি বলতো, রিভিশন শেষ করে তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস শেষ। ওকে, সো তুমি হচ্ছে রিভিশন শেষ করে ফেলছো, ভালো কথা, বোর্ড প্রশ্ন তুমি হচ্ছে সব একদম দেখে ফেলছো যে গত 5 বছরে কোন বোর্ডে কি প্রশ্ন আসে। তখন হচ্ছে আমি কি করবো বলতো, ধুমায় এক্সাম দিবা। ওকে, ধুমায় এক্সাম দিবা বলতে কি, মডেল টেস্ট দিবা। ওকে, মডেল টেস্টগুলো কোথায় দিতে পারো, বিভিন্ন হচ্ছে বাইরে এক্সাম হয়,
অথবা তুমি ঘরের মধ্যে কোনো হচ্ছে মডেল টেস্ট বুক কিনতে পারো। সো এগুলো তুমি এখন যত বড় প্র্যাকটিস করো, মডেল টেস্ট দাও, এক্সাম দাও, এটা কি করবে বলো তো, তোমার হচ্ছে এক্সাম ফিয়ার যেটা, এক্সাম ভীতি, সেই জিনিসটা তোমাকে দূর করবে। ওকে, সো মোটামুটি এগুলোই ছিল। সো হোপফুলি তুমি যদি হচ্ছে আগামী হচ্ছে 3টা মাস সামনে হাতে আছে, সো এইগুলো যদি ফলো করো তাহলে তোমার কিন্তু হচ্ছে ইনশাল্লাহ কোনো ধরনের টেনশন থাকবে না। সো বেস্ট অফ লাক টু এভরিওয়ান। সো তোমরা হচ্ছে হোপফুলি অনেক ভালো এক্সাম দিবা। আর নেক্সটে তোমরা হচ্ছে এরকম যদি কোনো গাইডেন্স ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবা না। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।